একচক্র পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান, যা দুটি প্রধান কারণে পরিচিত। এক, মহাভারতে উল্লেখ আছে পাণ্ডবরা নাকি এই একচক্র গ্রামে কিছুদিন আশ্রয় নিয়েছিলেন। আর দ্বিতীয়, গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। পাণ্ডব ও তাদের মা কুন্তী দেবী ছদ্মবেশে এখানে এসে কিছুদিন বাস করেন। গ্রামটি বকাসুর নামে এক অসুরের উৎপীড়নে ছিল এবং ভীম সেই রাক্ষসকে বধ করে গ্রামকে রক্ষা করেছিলেন। 1474 সালে এই গ্রামেই আবার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়, যিনি ছিলেন স্বয়ং বলরাম। তার আগমনের ফলে এই স্থানটি বৈষ্ণব ধর্মে অত্যন্ত পবিত্র হয়ে ওঠে। একচক্র নামের একটি ব্যাখ্যা অনুযায়ী এটি সেই স্থান যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন পিতামহ বিশ্বদেবকে রথের চাকা হাতে নিয়ে মারতে গিয়েছিলেন, সেই চাকাটি এই স্থানে পড়েছিল, তাই তার নাম একচক্র। এখন আর আগের দিন নেই, আর গ্রামও আগের মতো নেই। এখানে তৈরি হয়েছে এক বিশাল কৃষ্ণ মন্দির, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্তের ভিড় হয়। মন্দিরটি যেমন বড় তেমনই গোছানো, যা আপনার নজর কাড়বে। মন্দিরের সামনেই রয়েছে এক বুক স্টল, যেখানে আপনি নানান প্রকারের ভক্তিমূলক জিনিস পাবেন। আর মন্দিরের পেছনে গেলে দেখতে পাবেন গোশালা, সাথেই আছে খুবই সুন্দর আকর্ষণীয় এই ফুল গাছ, যা এই মন্দিরের শোভা আরও বাড়িয়ে তুলেছে। মন্দির পার করে একটু এগোলেই দেখতে পাবেন একটি কুণ্ড বা পুকুর। এটি কোনো সাধারণ কুণ্ড নয়, এই কুণ্ডের নাম জানুকুণ্ড। এই কুণ্ডে নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করানোর জন্য সব তীর্থের জলকে আহ্বান করেছিলেন, তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্তনদী বর্তমান। এখানে গেলে অবশ্যই জল স্পর্শ করবেন। এখানে সবথেকে বড় উৎসব নিত্যানন্দ ত্রয়োদশী বা নিতাইয়ের জন্ম উৎসব। এই সময়ে এখানে দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।